রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল এই চিঠি লিখেছেন এবং চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি পদত্যাগ করবেন। তবে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু চিঠি লেখার পর বিতর্ক আরও দানা বেঁধেছে। কারণ এই চিঠি জুড়ে রয়েছে ছত্রে ছত্রে বানান ভুল এবং চিঠিতে যে বিষয়টা অন্যতম বিষয় হিসেবে উঠে আসছেন, রাজ্যের মন্ত্রী সাদা খাতায় চিঠি লিখে তিনি পদত্যাগ করছেন। তবে এই বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে আরও বিতর্ক তৈরি হয়েছে যেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি যে চিঠি লিখছেন সেখানে একাধিক বানান ভুল, কিন্তু কেন এই ভুল তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং সাধারণ মানুষ এই চিঠিটা তারা পড়তে পারে কি, বা পড়ার পর তারা কি ভুল ধরতে পারে, এবং ভুল ধরার পর তারা তাদের কি প্রতিক্রিয়া, মন্ত্রীর চিঠি দেখে তারা কি বলছে, সরাসরি তাদের সাথে কথা বলবো এবং বোঝার চেষ্টা করব তারা কি বলছে। কোনো ভুল কিন্তু কোনো বানান ভুল লেখা আছে কি, নাকি না সব যা আছে ঠিক আছে? না, স্পেলিং ভুল আছে তো। কলকাতায় এখানে স্পেলিংটা ভুল আছে, আচ্ছাই আর এখানেও স্পেলিং ভুল আছে, অনেক স্পেলিংই ভুল আছে এখানে। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর চিঠি এটা, তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। রাজ্যের মন্ত্রীর এইরকম ভুল চিঠি, মুখ খুলতে নারাজ অনেকে, কারণ ছত্রে ছত্রে ভুল, সে ভুল ধরা পড়ছে বটে, কিন্তু কি বলা যাবে, কারণ রাজ্যের মন্ত্রী বলে কথা, তার লেখা চিঠি এবং সেই চিঠিতে প্রতিটা লাইন ভুল এবং পড়ে সবাই তো শঙ্কিত। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সির ছাত্রদের কার্যত দাঁত ভেঙে যাচ্ছে এই চিঠিটা পড়তে। আরও সকলকে জিজ্ঞেস করবো তারা কি বলছে। শ্রদ্ধায় দিদি, আমার প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসি কলকাতা আসায় এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এটা ক্রীড়াঙ্গনে লেখা আছে? কি লেখা আছে ওখানে? কিয়ানজনে। কিয়ানজনে, তারপরে এটা মেয়ে না যে? দেখুন, মেয়ে না যে সেটা তো আমি বলতে পারবো না, এটা যে লিখেছে সেই বলতে পারবে। তবে তদন্ত কমিটি। আচ্ছা, কতদিন ধরে বই বিক্রি করছেন আপনি? কতদিন ধরে বই বিক্রি করছেন? 30-35 বছর। বই পড়ছেন কত বছর? আমৃত্যু এখনো পড়ছেন হয়তো কম বেশি। তো পরিপ্রেক্ষিতে না লিখে পরিপ্রেক্ষিতে এইরকম কোনো শব্দ কি বাংলা অভিধানে পেয়েছেন? না। রাজ্যের মন্ত্রীর বাংলার এই হাল কেমন লাগছে? মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য, এটা কি লিখেছে? এই ব্যানারটা কি ঠিক লেখা আছে? প্রেক্ষিতে রফলা, মানে ভুল আছে বানান। হ্যাঁ, ক্রিয়াঙ্গনটা একটুখানি ঠিক হবে। এই চিঠিটা কার জানো? এটা মন্ত্রী অরূপ বিশ্বাসের চিঠি, আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের চিঠি। বাংলায় তার যে দক্ষতা, এবং হতেই পারে ভুল ভ্রান্তি, কিন্তু একটা চিঠিতে একাধিক বানান ভুল। কিভাবে দেখছো বিষয়টা? আলটিমেটলি আমিও পড়ে বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন। তো এটা যখন ওনার দিক থেকে আসছে, আই থিঙ্ক হয়তো কোনো কাজের চাপে বা কিছুতে হতে পারে, বাট আই থিঙ্ক এই ভুলটা আনএক্সপেক্টেড। অর্থাৎ অনিচ্ছাকৃত ভুল কোনো অংশে বলা যায় না, তবে ভুল যে ভুল সেটা তো মেনে নিতেই হবে। তবে এমনটা গতকাল থেকে চর্চার বিষয় হয়েছে, কলকাতা পাড়া, বই পাড়ার অন্যতম জায়গা, হিন্দি স্কুল হোক, হেয়ার স্কুল হোক কিংবা প্রেসিডেন্সি কলেজ, সমস্ত ছাত্রদের দাঁত ভেঙে যাচ্ছে এই চিঠিটা পড়তে। অর্থাৎ ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা সেই কবিতা, আমার ছেলে খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তবে মন্ত্রীর এই বাংলা না আসার বিষয়টা কার্যত হাস্যকর বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে। তবে আর কারা কি বলছে শুনবো। শ্রদ্ধেয় দিদি, আমার প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসি কলকাতা বিবেকানন্দ যুবভারতী। বাংলা দেখে কি মনে হচ্ছে? বাংলার এই করুণ অবস্থা কি মনে হচ্ছে? বাংলার এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে
অবহতি চাইছি। অর্থাৎ রাজ্যের মন্ত্রীর চিঠি, এটা একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বাংলার এই হাল দেখে কি মনে হচ্ছে? দেখুন, এডুকেশনটা তো কোনো প্যারামিটার নয় আজকের দিনে মন্ত্রী হতে গেলে। আজকের দিনে কতখানি পা চাটা যায়, কতখানি দুর্নীতি করা যায়, এবং আপনি কিভাবে 2 নম্বর পয়সাকে 1 নম্বর করে নিয়ে আসতে পারেন, সেটাই হচ্ছে আসল ক্যাপাবিলিটি রাজনৈতিক নেতা হওয়ার এবং নেতা মন্ত্রী হওয়ার। খুব লজ্জার বিষয় যে রেজিগনেশন এরকমভাবে লেখে, সে কিভাবে ক্রীড়া মন্ত্রকটাকে এত বছর চালিয়েছে ভাবলেও গায়ে কাঁটা দেয়। আর এই যে মেসি ইনসিডেন্ট, যার জন্য ওনাকে এই সুন্দর চিঠিটা লিখতে হয়েছে, কোটি কোটি টাকা এমবেজেল করে ফেলার পরে এরকম একটা অশিক্ষিত চিঠি লেখার মতো ওনার ক্যাপাবিলিটি আছে, দেখেও ভালো লাগে। দেখুন, এটাও একটা রাজনৈতিক একটা বিষয় একটা একদম স্পষ্ট, এই চিঠি দেখার পর সবাই তো শিহরিত হয়ে উঠছে, কারণ বাংলায় চিঠি লিখতে গিয়ে যে দুর্দশার এই প্রতিটা ছত্রে ছত্রে কার্যত সাধারণ মানুষ কিন্তু হাসছে। তবে আরও সবাই কি বলছে শোনাবো। আমার জানা নেই, আমি এত পড়াশোনা শিখিনি, আর পরিপ্রেক্ষিতে শব্দটার সঙ্গে আমি খুব পরিচিত নই। তো এই ধরনের বাংলা, আর জানি না একজন পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রীকে আরেকজন মন্ত্রী চিঠি লিখছেন, সরকারি প্যাড না হয়ে একটা ছেঁড়া কাগজ কেন হবে সেটাও জানি না। আসলে তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপন রাজ্যে আইন কানুন সর্বনেশে একবারে। কোথায় শ্রদ্ধেয়া বানানটা ঠিক বোঝা যাচ্ছে না, সম্ভবত এই জায়গাটা ভুল আছে, যুক্তাক্ষরের জায়গাটা। আমার প্রণাম নেবেন। প্রথমত হাতের লেখাটাই এমন বোঝা যাচ্ছে না কিছু। ভুল যে পরিস্থিতি হয়েছিল পরিপ্রেক্ষিতে আপনি গ্রহণ করেছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার পদে অব্যাহতি চাইছি। এটা ভুল আছে। অর্থাৎ এই জায়গাটায় আপনি পড়ে এই চিঠিটা বুঝতে পারছেন, এই চিঠিটা রাজ্যের মন্ত্রীর লেখা চিঠি। রাজ্যের মন্ত্রীর বাংলার এই করুণ অবস্থা দেখে কি মনে হয়? কী আর বলবো বলুন, হতাশাজনক। কী বলবো, আর বেশি কিছু বলতে পারবো না। খুবই করুণ অবস্থা। তার মানে কি মন্ত্রী হতে গেলে অল্প বিদ্যায় থাকলেও কি যথেষ্ট? না 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 না। কারণ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন, রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের মধ্যে অন্যতম অরূপ বিশ্বাস, তার এই লেখা চিঠি, স্বাভাবিকভাবে তো প্রশ্ন ওঠে, তাহলে মোটামুটি কি শিক্ষাগত যোগ্যতা মন্ত্রী হওয়ার জন্য মাপকাঠি রাখে না? অবশ্যই রাখে। একটু এখানে দেখুন, এটা তো একটা মন্ত্রীর লেখা চিঠি, এটা তো মানে একজন যদি সাধারণ মানুষের লেখা চিঠি হতো তাহলে এত প্রশ্ন উঠতো না, কিন্তু একজন মন্ত্রী, তার দায়িত্ব রয়েছে। তিনি যখন চিঠিটা লিখছেন তো তার থেকে তো একটা এক্সপেক্টেড একটা কিছু ভালো কিছু, গ্রামাটিক্যাল এরারটা এত এক্সপেক্টেড নয় তার কাছ থেকে। এটাই। ধন্যবাদ। একটা কথা আমাকে বলুন, যে মন্ত্রী হতে গেলে খুব কি শিক্ষিত হবার প্রয়োজন নেই? মানে আপনারাই তো আগামী যুব সমাজকে পথ দেখাবেন, তো সেক্ষেত্রে কি মন্ত্রী স্বল্প শিক্ষিত হলে, যেহেতু হেভিওয়েট মন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছে, তাহলে কি বেশি শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন হয় না মন্ত্রী হতে গেলে? তৃণমূলের মন্ত্রিসভায় বা তৃণমূলের নেতৃত্বে স্থান পেতে হলে কোনো যোগ্যতারই প্রয়োজন হয় না। একমাত্র যোগ্যতা কি করে কমিশন খেতে হয়, কি করে কাটমানি খেতে হয়, কি করে পাচার করতে হয়, কি করে টাকার বিনিময়ে চাকরি দিতে হয়, কি করে চাকরি বিক্রি করতে হয়, এই 6টা গুণ থাকলে মমতার মন্ত্রিসভা এবং ভাইপোর শান্তিনিকেতনের অফিসে তার অবারিত দ্বার। রাজ্যের মন্ত্রীর এই চিঠি দেখে কার্যত শিহরিত বাংলা। ইতিমধ্যে বলছে যে প্রতিটা চিঠির লাইনে একের পর এক ভুল, তবে সেই ভুল কেন কার্যত তারা শিহরিত হয়ে উঠছে। কেউ কেউ আবার বলছে এমন ভুল না করলেই পারতেন। তবে রাজ্যের মন্ত্রীর এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সাধারণ মানুষ কিন্তু ছিচি করছে এই চিঠি দেখে। ক্যামেরায় শিবসুন্দর সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।